গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হলেও সংবিধান সংশোধন না হওয়ায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে পুরনো নিয়মেই। কোনো গোপন ব্যালট ছাড়াই খোলা ব্যালটে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপ্রধান। যদিও সংবিধানে রাষ্ট্রপতিকে বাড়তি ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে, আইন সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নিয়োগের সেই একক ক্ষমতা পাচ্ছেন না। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যেই হতে যাচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। এরই মধ্যে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের তোড়জোড় শুরু হয়েছে, যার পরই জানা যাবে তফসিলের চূড়ান্ত তারিখ। সংসদে বর্তমানে বিএনপির রয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, আর 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের 10 ধারা অনুযায়ী নির্বাচন হলে সংসদ সদস্যদের ব্যালটে সই করে প্রকাশ্যে ভোট দিতে হবে। ফলে ক্ষমতাসীন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অন্য কারো জয়ের সুযোগ না থাকায় বিরোধী জামায়াত জোট এই নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ার ইঙ্গিত দিয়েছে। জুলাই সনদে উচ্চকক্ষের গঠনসহ 450 জন সংসদ সদস্যের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব ছিল। উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন দলের একক দাপট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকানো, কিন্তু সংবিধান সংশোধন না হওয়ায় সেই সুযোগ আপাতত থাকছে না। সরকারি দল সংসদীয় কমিটি গঠন করলেও বিরোধী দল এতে অংশ নেয়নি। তারা চায় গণভোটে অনুমোদিত সনদ অনুযায়ী সরাসরি সংস্কার। কমিটি গঠন হলেও সময় স্বল্পতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিএনপি এর দুটি প্রতিষ্ঠানে নিয়োগ ক্ষমতা দেওয়ার বিষয়ে নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে। যেহেতু সংবিধানের 2/3 একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপির হাতে, তাই তাদের পছন্দ অনুযায়ী সংবিধান সংশোধন হতে পারে। অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তাৎক্ষণিকভাবেই বর্ধিত ক্ষমতা পাওয়ার কোনো সুযোগ নেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।